আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 2 হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এই প্রতিশব্দের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে। অর্ণবের অর্থ কি? সৈকত, শৈল, সুধাংশু, সমুদ্র। আমরা জানি অর্ণব মানে হচ্ছে সমুদ্র। তপন শব্দের সমার্থক শব্দ কি? তপন মানে হচ্ছে সূর্য। অবনী মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে? অবনী শব্দের প্রতিশব্দ হচ্ছে পৃথিবী। রত্নাকর শব্দের প্রতিশব্দ কি? রত্নাকর শব্দের প্রতিশব্দ হচ্ছে সমুদ্র। আইন শব্দের প্রতিশব্দ নয় কোনটি? কোনটা না? শশী হচ্ছে চাঁদ, তার মানে এটা উত্তর না। নিচের কোনটি গৃহ শব্দের প্রতিশব্দ নয়? কোনটা না? নয়ন মানে চোখ, তার মানে এটাই হচ্ছে না। পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কি? অবনী। আদিত্য, সবিতা। সবিতা দেখে বোঝার কথার উত্তরটা হবে সূর্য। প্রতিশব্দের ব্যবহার নির্ভর করে কিসের উপর? অর্থের উপর, বক্তব্যের উপর, বৈশিষ্ট্যের উপর নাকি প্রসঙ্গের উপর? বলো, প্রতিশব্দ কিসের উপর নির্ভর করে? আমাদের উত্তর হচ্ছে প্রসঙ্গের উপর। কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ? আমরা কিছুক্ষণ আগে আমি বলেছি যে অদ্রি। অদ্রি আমার একটা ডাক নাম, তোমরা অনেকেই জানো না, যেটা অর্থ হচ্ছে পাহাড়। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে কি বলো তো? অম্বর। পানি শব্দের প্রতিশব্দ হচ্ছে কি? জীমুত। সাপ শব্দের অহিনুকুল আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি, তাহলে সাপ শব্দের প্রতিশব্দ অহি। ইন্দু কোন শব্দের প্রতিশব্দ? ইন্দু মানে হচ্ছে চাঁদ, তাহলে উত্তর হচ্ছে ক। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।